খেয়ালি মনের ডানা মেলে আর্ট অ্যান্ড অটম ফের মহানগর কলকাতায়। গ্যালারি গোল্ড রবীন্দ্র সরোবরের কাছে গ্যালারি গোল্ডের গ্রাউন্ড ফ্লোরে বসেছে এক বিপুল শিল্পের সম্ভার। সেখানেই আমরা 13 তারিখে গিয়েছিলাম। এই প্রদর্শনী এবং বিক্রয় এই সংগ্রহশালা চলবে 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত, প্রত্যহ দুপুর 3টে থেকে রাত্রি 8টা। আমরা গিয়েই মুগ্ধ হলাম এবং প্রতি বছরের ন্যায় এবছরও সুয়াতি ক্রিয়েশনের তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার দেখে প্রতি বছরের মতন এবছরও আমরা চমকিত ও মুগ্ধ হলাম। চোখের আরাম এবং মনের তৃপ্তি সব মিলিয়ে মিশিয়ে এক অনিন্দ্য সুন্দর অনুভূতি হলো এখানে এসে। গোটা ভারতবর্ষের যে বিভিন্ন লোকজ শিল্পকলা রয়েছে, সেই শিল্পকলার একটা সমাহারমূলক মেলবন্ধন ঘটেছে সুয়াতি ক্রিয়েশনের তৈরি বিভিন্ন ধরনের শৈল্পিক দ্রব্যে। এছাড়া এখানে এসে আমরা দেখা পেলাম পোড়ামাটির প্যাঁচা এবং পোড়ামাটির পাখি। তার মধ্যেও এই পোড়ামাটির নির্মাণের মধ্যেও কিন্তু লোকজ আঙ্গিক ও লোকজ শৈলী বিদ্যমান। পাশাপাশি কাগজ ফুলের তৈরি কাঠের ফেলুদা, তোপসে, জটায়ু এবং ভূতের রাজা ও একই সঙ্গে গুপিগাইন, বাগাবাইন দেখেও আমাদের মন ছোটবেলার দিকে চলে গেল, যেন মনে পড়ে গেল সেই সকল দিনের কথা। শিল্পের নতুন ভাবনা, শিল্পের নতুন আঙ্গিকের জন্যই হয়তো খামখেয়াল অন্যান্য যে সকল প্রদর্শনী রয়েছে তার থেকে একেবারে স্বতন্ত্র এবং স্বাধীন, এবং সেটার জন্যই প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কথা ইউটিউব চ্যানেল এসেছিল খামখেয়ালের এই অনিন্দ্য সুন্দর সাংস্কৃতিক মঞ্চে, যেখানে ভাবের আদান প্রদান এবং একই সঙ্গে বিভিন্ন হারিয়ে যেতে বসা শিল্পের এক অনিন্দ্য সুন্দর সমাহার ও ভাবনা বা মেলবন্ধন ঘটে প্রতি বছর। এবং সেই অভিজ্ঞতাই আমাদের কথা ইউটিউব চ্যানেল তার দর্শকদের সামনে, তার পরিবারদের সামনে, সকলের সামনে উন্মোচিত করল। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, যাতে করে আমরা আরও ভালো ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এছাড়াও এই প্রদর্শনীতে দেখা পেলাম ডোকরার বিভিন্ন শিল্প সম্ভারের এবং কাগজের তৈরি, কাগজের মোল্ড দিয়ে তৈরি অন্যান্য বিভিন্ন শিল্প সম্ভারের, যা শিল্পীর স্বকীয়তা এবং ভাবনার মুনশিয়ানা এবং নতুন কিছু করার যে একটা তীব্র ইচ্ছা, সেই তীব্র ইচ্ছাই যেন এই প্রদর্শনীতে প্রস্ফুটিত হয়েছে। নমস্কার, ধন্যবাদ।